দেখো আমি ইন্টেন্সিটি এখন 0, আস্তে আস্তে ইন্টেন্সিটি বাড়াইলাম ফোটন আসার। অনেক ফোটনের একদম 100% ইন্টেন্সিটি দিলাম, এত দরকার নেই। দিস ইজ ফাইন, দিস ইজ গুড ইনাফ। সবাই দেখো এই ইন্টেন্সিটিতে 750 ন্যানোমিটার দিলাম, কিছু হয় না। আস্তে আস্তে বাড়াচ্ছি আমি। দেখো তো ইলেকট্রনস জাস্ট রিলিজ হওয়া স্টার্ট করলো, কিন্তু এক প্লেট থেকে কিন্তু আরেক প্লেটে এখনো আসে নাই। সো তুমি ফ্রিকোয়েন্সিটা আরো বাড়াও, এখন ইলেকট্রনস গুলো বের হওয়া স্টার্ট করছে। যখন ফ্রিকোয়েন্সি তুমি আরো বাড়াই দিবা, দেখো তো আবার কারেন্ট তত বেড়ে যাবে। আইডিয়াটা কি ক্লিয়ার? We have seen this একদম extensive details in the last class. So this is what happens with photoelectric effect. স্যার ওই 4.96 ইভি ওই জিনিসটা কি? লাইক ইলেকট্রন ভোল্ট। আচ্ছা বুঝতে পেরেছি। আজকে আমরা যাব স্যার সোলার পাওয়ার কি এভাবে জেনারেটেড হয়? সোলার পাওয়ার না, সোলার পাওয়ারে লাইট পড়লে প্লেটস গুলোর ভিতরে তোমার ইয়ে হয়, কেমিক্যাল রিঅ্যাকশন হয় একটা, and that creates the voltage. Nature of light. ওকে, লাস্ট দিন পর্যন্ত এই গ্রাফটা আমরা দেখছি। গ্রাফের রিঅ্যারেঞ্জমেন্টটা আমরা জানি। আমি যদি কাইনেটিক এনার্জি এগেইনস্ট ফ্রিকোয়েন্সির গ্রাফ আঁকি, তখন এটার ওয়াই ইন্টারসেপ্ট আমাকে দিবে ওয়ার্ক ফাংশন, আর এক্স ইন্টারসেপ্ট আমাকে দিবে ফ্রিকোয়েন্সি। আজকে আমরা স্টার্ট করব স্পেকট্রা এন্ড এনার্জি লেভেলস। আমি আজকে তোমাদের সবাইকে বলে দিয়েছিলাম আজকের ক্লাসটা খুবই 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 ইম্পর্টেন্ট। সো সবাই সবকিছু বন্ধ করে একটু আমরা কনসেন্ট্রেট করি on spectra and energy levels. Spectra is the plural of spectrum. খেয়াল করে দেখো, spectra হলো plural of spectrum. When light is spread out into its component colors, this is called a spectrum, which is basically the range of wavelengths and frequencies. When certain metals, for instance sodium, are held in a flame and viewed through diffraction grating, a series of bright lines is observed, and this is called emission spectrum. We'll look at emission spectrum খুব তাড়াতাড়ি আজকে দেখবো, because light is being emitted. On the other hand, when light from a tungsten filament is passed through sodium vapor, the spectrum produced has black lines in it, and this is called absorption spectrum. The dark lines represent the absorption of light. If you apply quantum theory to this phenomenon, it shouldn't take you long to realize that emission and absorption spectrum are caused by emission and absorption of photons. এই পুরোটা একটু বড়, কিচ্ছু বোঝা লাগবে না, just go through this. I'll explain the whole thing. পুরোটা একটু পড়ে নাও আগে।
Guys, I wanted you all to read this just to get accustomed to the technical terms. আর কিচ্ছু না। আমি এই জিনিসটা একটু আমার মতো করে একে বুঝাই দেই। Let's say আমি একটা হাইড্রোজেন অ্যাটম নিলাম। We all know একটা হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াসে শুধুমাত্র কে থাকে? প্রোটন। প্রোটন, and that's exactly what you see. আর চতুর্দিকে ঘোরাঘুরি করা হলো এরকম ইলেকট্রনস গুলা। ইলেকট্রনস তো না, একটা ইলেকট্রন। এখন ইলেকট্রনকে যদি তুমি কোনো এনার্জি বা কোনো কিছু না দাও, ও তো এই লেভেলেই ঘুরতে থাকবে, and this level is my ground state. এই লেভেলটাকে আমরা বলি গ্রাউন্ড স্টেট। এই লেভেলটা আমার গ্রাউন্ড স্টেট। লেটস সে তুমি এই ইলেকট্রনটাকে একটা ফোটন পাঠাইলা। এই ফোটনের এনার্জিটা যদি এই অ্যাটমের এনার্জি লেভেলের সাথে ম্যাচ করে, you will be surprised to see যে ইলেকট্রনটা will jump up to a higher energy level. ইলেকট্রনটা জাম্প করে চলে যাবে এই এনার্জি লেভেলে। And this energy level is what we call the first excited state. What happens is ইলেকট্রনটা যখন জাম্প করে এই হায়ার এনার্জি লেভেলে চলে গেল, হায়ার লেভেল গুলা কিন্তু ফিক্সড না, মানে যে বসে থাকতে পারবে না কখনো। সো যখনই ইলেকট্রনটা একটা হায়ার এনার্জি লেভেলে গেল, it will eventually drop down to a lower energy level. And when it does, যখনই ইলেকট্রনটা drops down to a lower energy level, যেই এনার্জি নিয়ে ও উপরে উঠছিল এক্স্যাক্টলি সেই এনার্জিটাই ও রিলিজ করে দেয় ইন দ্য ফর্ম অফ এ ফোটন। এই জিনিসটা আমি যদি আরো 10-12 বলি, তোমার জন্য বোঝাটা won't be very easy. এই জন্য I have a simulation lined up for you. এটা দেখাই দিই, তাহলে আমার মনে হয় রিলেট করাটা আরো ইজিয়ার হবে। এক সেকেন্ড ওয়েট। একটু ওয়েট করো। সবাই আমার স্ক্রিনটা একটু দেখো। আরে কপাল, এর আবার সাবস্ক্রিপশন লাগে। একটা সেকেন্ড। চলবে, দিস অলসো ওয়ার্কস। গাইস, এই যে ইলেকট্রনটা এখানে আছে, ক্যান এনিওয়ান আইডেন্টিফাই ইলেকট্রনটা কোন লেভেলে আছে বা কোন স্টেটে আছে? দিস ইজ ইন দ্য গ্রাউন্ড স্টেট, কারেক্ট। আর পরের যে এই লেভেলস গুলো দেখতেছো, দিস আর দ্য এনার্জি লেভেলস অফ হাইড্রোজেন। এক একটা এলিমেন্টের এক একটা এরকম এনার্জি লেভেল আছে। এই এনার্জি লেভেল গুলো হলো আমার হাইড্রোজেনের জন্য। এখন আমি যদি লেটস সে 2 ইলেকট্রন ভোল্টের একটা ফোটন ফায়ার করি, একটা ফোটন আসলো,
পাত্তাই দিল না ইলেকট্রনটা। দেখো তো, আমি আরেকটা ফোটন দিলাম সেম এনার্জির, নাথিং হ্যাপেন্স, ফোটন নট অ্যাবজর্বড। আমি যদি আমার এনার্জি লেভেল গুলো একটু এই জায়গার থেকে দেখি, when it comes to হাইড্রোজেন, আমি হাইড্রোজেনের জন্য দেখতেছি, গ্রাউন্ড স্টেটে হলো -13.6, ফার্স্ট এক্সাইটেড স্টেটে হলো -3.4। তাহলে এই জাম্পটা করার জন্য, আই রিপিট এভরিওয়ান, এই জাম্পটা করার জন্য আমাকে কতটুক এনার্জির ফোটন দিতে হবে? -3.4 -13.6। আমি এটাই পড়তে বলছিলাম তখন তোমাদেরকে। তাহলে আমার 10.2 ইলেকট্রন ভোল্টের যদি আমি একটা ফোটন দিতে পারি, তাহলেই এই ইলেকট্রনটা সেই ফোটনটাকে অ্যাবজর্ব করবে। খেয়াল করে দেখো, আমি যদি বাড়াতে বাড়াতে ভ্যালুটা খেয়াল রাখো, এই জায়গায় ভ্যালুটা দেখো, 10.2 তে যাব। আচ্ছা, ইউ নো হোয়াট, 10.2 তে তো যাইতেই পারি, আমি 10 এ গেলাম আগে, 10 এ যে একটা ফোটন ফায়ার করলাম, মাত্র 0.2 এর ডিফারেন্স, অ্যাকসেপ্ট করা উচিত ছিল না? মাত্র 0.2 এর ডিফারেন্স, ইউ নো হোয়াট, এবার আরো ডিফারেন্স কমাই দিলাম 0.1, তাকাইলই না, একদম কোনো পাত্তাই দিল না। ইউ সি ওয়্যার উই আর গোয়িং উইথ দিস গাইস। তাহলে আমার এই ফোটনটাকে অ্যাবজর্ব করানোর জন্য এক্স্যাক্টলি কত রূপ দিতে হবে? 10.2 10.02 না, 10.2, 10.2 দিলাম। এইবার দেখো তো, অ্যাবজর্ব তো করলোই, অ্যাবজর্ব করে ইট রাইজেস টু এ হায়ার এনার্জি লেভেল, অ্যাবজর্ব করলো, অ্যাবজর্ব করে রাইজেস টু এ হায়ার এনার্জি লেভেল। বাট হায়ার এনার্জি লেভেলে যে কেউ বসেছিল, ইলেকট্রনটা খেয়াল করে দেখছিলা? না স্যার, না। গ্রাউন্ড স্টেটে চলে হায়ার গেছে। এনার্জি লেভেলে যে আবার একটু পরেই ইট ড্রপস ডাউন টু এ লোয়ার এনার্জি লেভেল। তাহলে যখন ইট ড্রপস ডাউন, তখন এই এনার্জিটা তো আর ওর কাছে রেখে দিতে পারবে না, ইট রিলিজেস দ্য এনার্জি ইন দ্য ফর্ম অফ এ ফোটন। এখন সেম জিনিসটা যদি আমি এই লেভেলের জন্য দেখি, টু ক্রিয়েট দিস জাম্প, টু ক্রিয়েট দিস জাম্প আমার কতটুকু এনার্জি দিতে হবে? ক্যান ইউ গাইস প্লিজ ডু দিস ফর মি? ক্যালকুলেট করে বলতে পারবা? What is the value? 12.1 12.1, correct. So আমি যদি 12.1 দেই, this is 11, this is 12, exactly 12 দিলাম, দেখি কি হয়। রাউন্ড অফ করলে 12.1, মানে ভ্যালুটা হলো 12.1। তো যখন আমি ফায়ার করলাম, দেখো তো আমার সেকেন্ড স্টেটে চলে গেল। আর যখন ইট ড্রপস ডাউন, তখন এনার্জিটা রিলিজ করে দেয় ইন দ্য ফর্ম অফ অ্যানাদার ফোটন, যেটাও অ্যাবজর্ব এই যে করছিল লেভেল সেটাই চলে গেল। এক্স্যাক্টলি। আর যখন নামবে, আমার যে একবারেই নামতে হবে এরকম কোনো কথা নাই, আমার নামার সময় আমি মাঝখানের একটা লেভেল হয়েও নামতে পারবো। আরেকবার দেখো, এই যে উপরে যে গেল, একবারেই নামতে হবে এরকম কোনো কথা নাই, ও মাঝখানের একটা লেভেলে নামলো, একটা ফোটন রিলিজ করলো, তারপরে আরেকটা ফোটন রিলিজ করবে আরেকটা লেভেল নেমে। সো দিস প্রথম ইজ, প্রোটন স্যার, প্রথম প্রোটনটা যে রিলিজ করতেছে ওটা কি থার্ড আর সেকেন্ডের ডিফারেন্সটা রিলিজ করতেছে? অফ কোর্স। এই টার্মটা একদম মেমোরাইজ করে ফেলো সবাই, আমি আরেকবার বলতেছি, এই টার্মটা একদম মেমোরাইজ করে ফেলো। দ্য এনার্জি of an emitted or absorbed photon, I repeat, the energy of an emitted or absorbed photon is always equal to the difference in energy levels. এই এনার্জি লেভেলের ডিফারেন্সের সমান অ্যামাউন্ট অফ এনার্জির ফোটন আইদার অ্যাবজর্ব করবে অর এমিট করবে। এর বাইরে কোনো ফোটনিও অ্যাবজর্বও করবে না, এমিট তো করার কোনো প্রশ্নই ওঠে না। এনার্জি লেভেলের কনসেপ্টটা কি একদম ক্রিস্টাল ক্লিয়ার সবার? মাত্র যা দেখলাম। জি স্যার। ওকে, তারপরের কোন লেভেল দেখি কি আছে। This looks like a good level. 1 2 3 4, লেভেল 4 এ গেল। লেভেল 4 থেকে দেখো তো 2 হয়ে তারপরে 1 এ আসলো। তো সব সময় যে একদম ডাইরেক্টলি আসবে এরকম কোনো কথা নাই, মাঝখানে আমি এক লেয়ার হয়ে 2 লেয়ার হয়েও নামতে পারি, দ্যাটস অল ফাইন, অল অ্যাকসেপ্টেবল। সো এরা একটা সেকেন্ড একটু হোল্ড করো। এনার্জি লেভেল জিনিসটা কি? এনার্জি লেভেল হলো is the discrete energy
that an electron in an atom can have. If you look at the diagram, you will see that all energies have negative values. Guys, সবগুলা energy এখানে negative value কেন? Any ideas, guys? এই negative valueটা কি represent করতেছে? Anyone? Change in the energy level. না না না, নেগেটিভ ভ্যালুর সাথে Loss. চেঞ্জ ইন এনার্জি লেভেলের কোনো সম্পর্ক নাই। নেগেটিভ ভ্যালুস গুলা রিপ্রেজেন্ট করতেছে ইট ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড, রিপ্রেজেন্টস দিস ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড। হয়তোবা এখনো সবাই বুঝো নাই, আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিয়ে বলতেছি। লেটস সে আই এম ব্রোক, আমার কাছে 1 টাকাও নাই, which is somewhat true, আমি দরিদ্র শিক্ষক। এখন আমার কাছে কোনো টাকা তো নাই, আর আমি লেটস সে 9 থেকে 100 টাকা ধার নিলাম। সবাই শুনো, I take 100 টাকা from 9. If I ask you, what is my net worth? And ধার নেওয়ার পরে wait a second, সেটা আমি আবার রাখি নাই, সেটা কিন্তু আমি খরচ করে ফেলছি। If I ask you, what is my net worth now? Net worth -100. minus 100. Zero না কেন? minus 100, that is correct, actually correct. But why not zero? আমার কাছে তো কোনো টাকা নাই, আমি যে টাকা নিয়েছিলাম সেটা শেষ করে ফেলছি। কোনো টাকা তো নাই, উল্টা আমার কাছে একজন 100 টাকা পায়। You see where I'm going with this? তার মানে যেহেতু আমার কাছে পায়, আমার জিরোতে আসতে হইলে আমার 100 টাকা রিটার্ন করে তারপর আমার ব্যালেন্স হতে হবে, আমার নেটওয়ার্ক জিরো করতে হবে। সেম ওয়েতে জিরোতে মানে আয়োনাইজ হয়ে যাইতে হইলে, ইলেকট্রনটার পুরোপুরি বের হয়ে যাইতে হইলে কি করতে হবে? অ্যাট লিস্ট এতটুকু অ্যামাউন্ট অফ এনার্জি ওকে দিতে হবে। সো আমার যদি গ্রাউন্ড স্টেটে থাকা অবস্থায় পুরোপুরি বের হয়ে যেতে হয়, তাহলে আমার ওকে কতটুকু অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে? 13.6, এক্স্যাক্টলি 13.6 দিলে আমি এই অ্যাট্রাকশনের ভিতরে থাকবো না, অ্যাটমিক অ্যাট্রাকশন। আই উইল ব্রেক ফ্রি অফ দ্য অ্যাটমিক অ্যাট্রাকশন। আর ইলেকট্রনটা যদি ব্রেকস লুজ ফ্রম দ্য অ্যাটম হয়, তখন আমার অ্যাটমটা কি হয়ে যায়? আয়োনাইজড হয়ে যায়, এন্ড দ্যাটস ওয়াই উই কল ইট দ্য আয়োনাইজড স্টেট। ইলেকট্রন একটা পুরোপুরি অ্যাটম থেকে বের হয়ে গেলে এটাকে আমি আয়োনাইজেশন বলতে পারি না। আর যেই এনার্জিতে ও আয়োনাইজ স্টেটে চলে যাবে, সেই এনার্জিটাকে আমরা অনেক সময় বলি আয়োনাইজেশন এনার্জি। ক্লিয়ার এভরিওয়ান? জি স্যার। গুড। এখন স্যার ইলেকট্রনটা এনার্জি রিলিজ করে কেন? লাইক মানে ফোটন দিয়ে এনার্জি দেওয়ার পরে এনার্জিটা রিলিজ করে দেয় কেন? আচ্ছা, আমি যদি এই এক্সাম্পলটা দিয়ে বলি, এখানে একটা ইলেকট্রন আছে ইন দ্য গ্রাউন্ড স্টেট। You have an electron here in the ground state. তুমি একটা ফোটন দাও ওর কাছে, এই ফোটনটা লেটস সে এই গ্যাপ ফোটনটার এনার্জি এই এনার্জি লেভেলের ডিফারেন্সের সমান। তাহলে এই ফোটনটা অ্যাবজর্ব করে ইলেকট্রনটা কোথায় চলে যাবে? ফার্স্ট এক্সাইটেড স্টেটে। ফার্স্ট এক্সাইটেড স্টেট আর লেভেল 2 তে চলে যাবে। এটাকে লেভেল 1 বলতে পারো, এটাকে লেভেল 2। এখন লেভেল 1 এ যেহেতু ও বাকি জীবন এখানে থাকতে পারবে না, বিকজ প্রোটন তো ওকে টানতেছে, নিউক্লিয়াসটা ওকে আবার টানতেছে। সো হোয়াট উইল ডু ইজ ইট উইল এগেইন কাম ব্যাক টু ইটস ইনিশিয়াল স্টেট। এখন যে এনার্জি নিয়ে উপরে গেছিল, ও যদি আবার ব্যাক করে, ইট ক্যানট রিটেইন দ্যাট এনার্জি, হোল্ড অন টু দ্যাট এনার্জি। এই এনার্জিটা তো ওর রিলিজ করে দিতে হবে। এন্ড গেস হোয়াট? অ্যাবজর্ব করছিল যেই ফর্মে, রিলিজও করবে এক্স্যাক্টলি সেই ফর্মে। অ্যাবজর্ব করছিল ইন দ্য ফর্ম অফ হোয়াট? ফোটন। ফোটন। তাহলে এই এনার্জিটা রিলিজও করে দিবে, গেস করে, ইন দ্য ফর্ম অফ হোয়াট? ফোটন। ফোটন। এই তো, যখন ড্রপ করবে, দিস এনার্জি ইজ রিলিজ ইন দ্য ফর্ম অফ এ ফোটন। স্যার এই লেভেলগুলো কি ইলেকট্রন শেল? শেল বলতে পারো, অরবিটাল বলতে পারো, বাট অ্যাকচুয়ালি ফিজিক্সে শেল অরবিটাল একটাও তুমি ইউজ করতে পারবে না। দ্য অনলি অ্যাকসেপ্টেবল টার্ম উড বি এনার্জি লেভেল, বাট নিজের বুঝার জন্য ইউ ক্যান কনসিডার দেম টু বি অরবিটালস। কারেক্ট? সব অ্যাটমদের জন্য সেম? না না না, অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট। আমার হাইড্রোজেনের এনার্জি লেভেল একরকম, অক্সিজেনের এনার্জি লেভেল একরকম, নাইট্রোজেনের এনার্জি লেভেল একরকম। এক একটা এলিমেন্টের, এক একটা অ্যাটম হ্যাজ ডিফারেন্ট এনার্জি লেভেলস। বাট হাইড্রোজেন যদি আমি নেই, হাইড্রোজেনের সব অ্যাটমের এই হলো আমার এনার্জি লেভেল। এবার বুঝছো? কিন্তু আমি যদি হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনকে কম্পেয়ার করি, নাইট্রোজেনের এনার্জি লেভেল কিন্তু এরকম হবে না।
ডিফারেন্ট হবে, গ্রেটার আর স্মলার ইস্যু না, ডিফারেন্ট হবে, দ্যাটস দ্য আইডিয়া। বুঝছো? ইলেকট্রন কি সবসময় গ্রাউন্ড স্টেট থেকেই যাবে নাকি সেকেন্ড এনার্জি লেভেল থেকে থার্ড এনার্জি লেভেলে যেতে পারে? Did you mean this? স্ক্রিন দেখা যায়? দাঁড়াও। No, sir. Let's say 10.2 দিলে আমি ফার্স্ট এক্সাইটেড স্টেটে গেলাম, তারপর তুমি বলতেছো এই স্টেটে থাকা অবস্থায় যদি ওকে আমি আরেকটা এনার্জি দেই, ইজ দ্যাট ইওর কোশ্চেন? Yes, sir. মানে এই স্টেটে তো অনেক ইলেকট্রন আছে না, তো এইগুলাকে যদি আমরা এনার্জি দেই তাহলে তো ওরা উপরে এনার্জি লেভেলে কিন্তু দ্যাটস দ্য থিং, এই স্টেটে বা এই লেভেলে ও থাকতেছে কতক্ষণের জন্য খেয়াল করে দেখো তো। ইট সেজ হিয়ার ফর আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। ও তো এখানে যে বাসা বাড়ি বানায় ফেলবে না, ও এখানে যে মোমেন্টারিলি থেকেই আবার ইট কামস ব্যাক। তাহলে এই জায়গায় থাকা অবস্থায় ফায়ার করাটা কিন্তু টাফ, অ্যাবজর্ব করানোটা। এবার বুঝছো? কিন্তু আমি যদি উপরেরটা দেই, স্যার এবার তো আয়োনাইজ হয়ে যাবে না? এটা দেখাচ্ছি। অ্যাটম ইজ আয়োনাইজড। দেখছো? জি অ্যাটমটা স্যার। আমার আয়োনাইজ হয়ে গেল। স্যার একটা This প্রশ্ন is the ছিল, idea. বলো। মানে এখানে কি যেমন ফর এক্সাম্পল আমরা যদি একটা অক্সিজেন, তো এখানে তো এটা যদি দুইটা সেল আছে 2 and 6, যেহেতু এখানে এটা কি এরকম হতে পারে, কোশ্চেন আসতে পারে যে সেকেন্ড সেল থেকে রিমুভ করতেছে ইলেকট্রন? আমি এই জন্যই বলছি শেলের সাথে মিলানো যাবে না। মানে সেকেন্ড সেকেন্ড শেলে এনার্জি, থাকুক আর থার্ড সেকেন্ড শেলে এনার্জি থাকুক, লেভেল। কিন্তু সেকেন্ড শেলে থাকা মানে কিন্তু সেকেন্ড এনার্জি লেভেল না, দ্যাটস দ্য থিং। আমি যদি তোমার এক সেকেন্ড, কোন এলিমেন্টের জন্য বলছি? অক্সিজেন। জি স্যার, অক্সিজেন। ডিড ইউ মিন দিস, যে এই ইলেকট্রনটা আমার লেভেল 1 এ আছে আর এই ইলেকট্রনটা লেভেল 2, এরকম কিছু চিন্তা করতেছো? জি স্যার। না, সবগুলা ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে আছে এখন, all of them are in their ground state, because ওকে আমি কোনো এনার্জি দেই নাই। হায়ার এনার্জি লেভেলে যায় শুধুমাত্র যখন ও এনার্জি গেইন করে, ফোটন অ্যাবজর্ব করে। এখন কি একটাও কোনো ফোটন অ্যাবজর্ব করছে? না। তার মানে না। সবগুলা ওদের নিজের ইনিশিয়াল এনার্জি লেভেলেই আছে, and that is the ground state. তাহলে এখান থেকে যে কোনোটারে যদি আমি মানে ফার্স্ট এক্সাইটেড স্টেটে নিতে হয় তাহলে ওটার জন্য 10.2 এনার্জি দিতে হবে, 10 এনার্জি না, লেভেল। 10.2 was for হাইড্রোজেন। অক্সিজেন আর হাইড্রোজেনের এনার্জি লেভেল তো সেম না। আমি যদি অক্সিজেনের এনার্জি লেভেল দেখাই দেই, স্যার কোশ্চেন কি এসব নিয়ে আসে যে অক্সিজেন না অবশ্যই শুধু হাইড্রোজেনই আসে? হাইড্রোজেন দিয়ে সব থেকে বেশি আসে, হাইড্রোজেন দিয়ে বেশি আসে। তার মানে এই না যে অন্য কিছু আসে না, অন্য কিছু আছে, বাট ইয়ে দিয়ে বেশি আসে। দিস ইজ দ্য এনার্জি লেভেল ফর, ডাজন্ট লুক গুড। আর একটু সুন্দর ডায়াগ্রাম খুঁজি। এটা কার জন্য এনার্জি লেভেল বুঝতে পারতেছো? সোডিয়াম। সোডিয়ামের, এক্স্যাক্টলি। দেখো তো এটার সাথে কি হাইড্রোজেনটা ম্যাচ করে? নোপ। different eliments have different energy levels. Oh, perfect.
Open image in new tab. Check this out. এইটা আমার কার জন্য? হাইড্রোজেনের। This is minus 13.6, this is minus 3.4. এই গ্যাপটা দেখো 10.2. আর when it comes to mercury, মার্কিউরির গ্রাউন্ড স্টেটে লাগবে হলো 10.38, ভ্যালু কিন্তু আমার সেম না। আর ফার্স্ট স্টেটে যেতে হলে 5.74, এটা আমার ডিফারেন্ট। যদি জিজ্ঞেস করে যে এদের দুইজনের ডিফারেন্ট রিকোয়ারমেন্ট কেন ফোটন এনার্জির, সেটা অ্যান্সার কি দিবা? Different atoms have different energy levels. এই শুধু এটাই ডেসক্রিপশন মানে অ্যানসার? Yes. It exactly question আসছিল এক্সামে, and this was your answer. এটার কারেক্ট রিজন বলা যায় না যে ডিফারেন্ট নাম্বার অফ প্রোটনস আছে দেখে আলাদা টাইপ অফ অ্যাট্রাকশন থাকবে, লাইক ফ্রম দ্য না, সেন্ট্রাল এটা তো তোমার তাহলে ইয়ে হয়ে যায়, তখন this Chemistry becomes হয়ে যাবে। chemistry, তখন কেমিস্ট্রি হয়ে যায়। স্যার গ্রাউন্ড স্টেট থেকে আয়নাইজ স্টেটে যাওয়ার জন্য যে এনার্জিটা দিতে হয় ওটাই তো বেসিক্যালি আয়নাইজেশন এনার্জি, ইজন্ট ইট? হুম। স্যার ওই এনার্জি তাহলে পজিটিভ হবে? হ্যাঁ, যে এনার্জি আমি দিচ্ছি দ্যাট ইজ অলওয়েজ পজিটিভ, আর ওর যে এনার্জিটা রিকোয়ার্ড দেখেও নেগেটিভ। বুঝতে পেরেছি স্যার। এই কনসেপ্টে কয়েকটা জিনিস একটু রিকল করতে হবে। ওয়ান অফ দেম উড বি ইকুয়েশন ফর এনার্জি অফ আ ফোটন। এনার্জি অফ আ ফোটনের ইকুয়েশন বলতে পারবা? ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি, অলসো ইন টার্মস অফ ওয়েভলেন্থ। ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি এনার্জি অফ আ ফোটন কি হবে? HF. Correct. E equals HF. আর in terms of frequency, sorry, in terms of wavelength, energy of the photon কি হবে? is equals to hc divided by lambda. hc by lambda. So আমি যদি কিছু এনার্জি লেভেল ড্র করি এই জায়গায়, সবাই খুব কেয়ারফুলি খেয়াল করো। A B C D, আমি চারটা ট্রানজিশন দেখতেছি। এভরিওয়ান, এটা বুঝা মানে কিন্তু তোমার একটা অনেক বড় পোরশন কভারড হয়ে যাওয়া। এটা ক্লিয়ারলি বুঝতে পারলে তোমার একটা হিউজ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করি, ক্যান ইউ আইডেন্টিফাই ABC এর ভিতরে কার সাথে রিলেট করবে? C. D. আচ্ছা, আমি হেল্প করতেছি। দেখো, which transition corresponds to the emission of photon with highest energy? কোন ট্রানজিশনটা এমিশন অফ ফোটনকে করেসপন্ড করতেছে হাইয়েস্ট এনার্জি? সবার আগে আমার দেখতে হবে আমাকে কি কোয়েশ্চেন করছে ইন টার্মস অফ এমিশন নাকি ইন টার্মস অফ অ্যাবজর্পশন। এন্ড ইউ ক্যান ক্লিয়ারলি সি আমাকে কোয়েশ্চেন করছে ইন টার্মস অফ এমিশন। সো এমিট কখন করে গাইস? এনার্জি লেভেল রাইজ করলে নাকি এনার্জি লেভেল ড্রপ করলে? ড্রপ করলেই তখন আমার এমিট হয়, তাই না? ড্রপ করলেই শুধুমাত্র তখন আমার এমিট হয়। তাহলে রাইজ গুলাকে আমি সবার আগে ক্যান্সেল আউট করে দিতে পারি। ওকে, দিস ইজ এনার্জি লেভেল রাইজ, দিস ইজ এনার্জি লেভেল রাইজ। এনার্জি লেভেল রাইজ নিয়ে আমি চিন্তা করব যদি আমাকে ইয়ে নিয়ে কোয়েশ্চেন করতো, অ্যাবজর্পশন বলতো, করেসপন্ডস টু দ্য অ্যাবজর্পশন অফ ফোটন। আমাকে তো অ্যাবজর্পশন অফ ফোটন বলে নাই, আমাকে এমিশন অফ ফোটন বলছে উইথ হাইয়েস্ট এনার্জি। সো অলওয়েজ রিমেম্বার, এনার্জি অফ আ ফোটন
এই ইকুয়েশনটা মাথায় রাখো, তোমাকে অনেক হেল্প করবে। যেরকম সুপারপজিশনে আমি সবসময় পাথ ডিফারেন্সের একটা স্টেটমেন্ট মেমোরাইজ করে রাখতে বলছিলাম। ডাজ এনিওয়ান রিমেম্বার পাথ ডিফারেন্সের কোন স্টেটমেন্টটা মেমোরাইজ করে রাখতে বলছিলাম সবাইকে? Difference in path length. Correct. Path difference is the difference in path lengths. Correct. Path difference is the difference in path lengths. সেম ওয়েতে এইটার জন্য যেই কনসেপ্টটা আমি তোমাদের সবাইকে এখনই মেমোরাইজ করে রাখতে বলবো, দ্যাট উইল বি এনার্জি অফ আ ফোটন is always equal to del EL. Guys, del EL এর মানে ডেসক্রিপশনটা ইন ওয়ার্ডস এ কি হবে কেউ বলতে পারবা? del EL মানে কি? ডিফারেন্স ইন এনার্জি লেভেল। Yes, difference in or change in energy level. সব সময় মাথায় রাখবা energy of the photon will be equal to change in energy level. Clear হতেছে? Energy of the photon will always be equal to change in energy level. So what is the change in energy level? Check this out, guys. যেহেতু emission energy level এর ড্রপটা আমাকে রিপ্রেজেন্ট করবে emission, আর highest energy বলছে emission of photon with highest energy, তাহলে আমার ফোটনের এনার্জি যদি সবথেকে বেশি চাই তাহলে এই ডিফারেন্স ইন এনার্জি লেভেলটাও আমার সবথেকে বেশি দরকার। ইউ লুক এট দিস ডিফারেন্স এন্ড ইউ লুক এট দিস ডিফারেন্স। বি আর ডি এর ভিতরে কোনটা একটা লার্জ ডিফারেন্স রিপ্রেজেন্ট করতেছে? ডি। D. মাই অ্যানসার ইজ ডি। দ্যাটস ইট। দেখো তো একদম ক্লিয়ার নাকি পুরোপুরি? জি স্যার। এটা একটু কপি করে রাখবা। হেডিং দাও এনার্জি লেভেল ট্রানজিশনস। সব একটু টপিকটা হেডিং দাও এনার্জি লেভেল সবার শেষ কপি করা? জি স্যার। জি স্যার। অলরাইট, এটা শেষ হয়ে গেলে আজকে আমরা যেই লেকচারটা স্টার্ট করব সেটা অলরেডি আমি আপলোড করে দিছি। আচ্ছা, এইটা বোঝার জন্য আই থিংক আমাদের একটা ভিডিও ডেমনস্ট্রেশনটা বেশি হেল্পফুল হবে।
থিওরিটা একটু দেখে নেই, তারপর আমরা এসে যাচ্ছি, ডেমনস্ট্রেশনটাতে যাচ্ছি। আগে একটু থিওরিটা ক্লিয়ারলি দেখে নেই। ওকে, সো লেটস সে ইউ হ্যাভ আ হোয়াইট লাইট সোর্স। এখানে যদি হোয়াইট দিতাম তাহলে তো ক্লিয়ারলি বুঝতে পারতাম না, এই জন্য একটু ইয়েলো সোর্স, বাট ডোন্ট ওয়ারি, ও হোয়াইট লাইট এমিট করতেছে। ওকে, সো দিস ইজ আ হোয়াইট লাইট সোর্স। We all know white light consists of 7 different colors. তাহলে এই হোয়াইট লাইট সোর্সটাকে যদি আমি একটা diffraction grating দিয়ে পাস করাই, diffraction grating কে you can think of it as a very simple prism. Okay, যদি আমি diffraction grating এর ভিতর দিয়ে পাস করাই, this is what we'll see. একটা continuous spectrum, কোনো ব্রেক নাই, কোনো কিছু নাই, continuously all colors of the rainbow, violet, indigo, blue, green, yellow, orange, red. So যদি কোনো ব্রেক না থাকে, যেটা আমরা দেখতেছি স্ক্রিনে, এটাকে আমরা বলি কন্টিনিউয়াস স্পেকট্রাম। নাও এই লাইট সোর্সটাকে যদি আমি একটা গ্যাস ক্লাউডের ভিতর দিয়ে পাস করাই, একটা সার্টেন এলিমেন্টের গ্যাস ক্লাউড, দিস কুড বি সোডিয়াম, দিস কুড বি হাইড্রোজেন, অক্সিজেন, এনিথিং, বাট লেটস স্টিক টু সোডিয়াম। আমি যদি সোডিয়াম ভেপারের ভিতর দিয়ে ওকে পাস করাই, হোয়াট উইল হ্যাপেন ইজ, এই হোয়াইট লাইটের তো সব ওয়েভলেন্থ আছে, right, starting from 400 to 700 nanometer, right? Violet এর জন্য 400, red এর জন্য 700, all the wavelengths are present here. এখন different wavelength এর ফোটনের different energy. এখন যেই সব ফোটনের এনার্জি গুলার সাথে এই গ্যাসের অ্যাটমের এনার্জি লেভেল ম্যাচ করে ফেলে, guess what will happen? সেই ফোটনস গুলাকে এই গ্যাসটা অ্যাবজর্ব করে নিবে, বাকিগুলা ইজিলি পাসেস, বিকজ শুধুমাত্র এনার্জি লেভেল ম্যাচ করলেই ফোটন অ্যাবজর্বড হয়। আজকে ক্লাসে শুরু থেকে এটাই দেখে আসতেছিলাম, এনার্জি লেভেল ম্যাচ করলে ফোটন অ্যাবজর্বড হয়ে যায়। এই যে আমার ফোটন অ্যাবজর্বড হয়ে গেল, তাহলে দেখো তো হোয়াট ডু ইউ সি, একটা কালারফুল ব্যাকগ্রাউন্ডে একটা কন্টিনিউয়াস স্পেকট্রামের ভিতরে কিছু লাইনস মিসিং। এই ডার্ক ব্যান্ডস মানে কি, সাম ওয়েভলেন্থস আর মিসিং। এই ওয়েভলেন্থ গুলা corresponds to certain photons of certain energies. এই ফোটনস গুলা কেন মিসিং, বিকজ এই ফোটন গুলার এনার্জির সাথে এই গ্যাসের এনার্জি লেভেলটা ম্যাচ করে ফেলছিল দেখে এই গ্যাসটা ফোটনস গুলাকে অ্যাবজর্ব করে নিল। দিস ইজ দ্য আইডিয়া। স্যার বাকি বাদগুলোর এনার্জি লেভেল বেশি ছিল ফোটনের? হুম, বাকি বাদগুলোর এনার্জি কি বেশি ছিল দেখে আর কি ওদিকে অ্যাবজর্পশন স্পেকট্রামে কালারটা দেখতে পাচ্ছি আমরা? না, বেশি আর কম ইস্যু না, ইস্যু হলো সেম না। খালি বেশি কেন হইতে হবে, কম হইতে পারে। বাকি কালারস গুলার ওয়েভলেন্থ their corresponding energy did not match any of the energy levels of this atom. এই জন্য বাকিগুলো অ্যাবজর্ব করে নেয়, বাকিগুলো ইজিলি passes through. স্যার তাহলে কি স্যার ওয়েভলেন্থ কম বেশি হইলে কি স্যার অ্যাবজর্ব করবে না? ওয়েভলেন্থ কম বেশি মানে কি? স্যার আপনি যে স্যার বললেন না যে ইয়া স্যার এই যে ডার্ক অ্যাবজর্পশন লাইনগুলো স্যার, কারেক্ট, অ্যাবজর্ব করবে না তো, একদম পারফেক্ট ম্যাচ হইতে হবে একটা। আর ওয়েভলেন্থের কথা বলছি বিকজ ওয়েভলেন্থটা করেসপন্ডস টু certain energies, or energies of the photons correspond to energy levels of these atoms. এবার বুঝছো? স্যার লাস্টের পিকচারটা বুঝতে পারি, বুঝিনি, আরেকবার বলো। লাস্টের পিকচারটা বুঝতে পারিনি। লাস্টের পিকচার, তুমি কি এমিশন স্পেকট্রামের কথা বলতেছো? ইয়েস স্যার। এমিশন স্পেকট্রামে তো এখনো যাই নাই, আমি তো অ্যাবজর্পশন স্পেকট্রাম দেখতেছি, বুঝছো? এমিশন স্পেকট্রামে তো এখনো যাই নাই, এটা আমার অ্যাবজর্পশন স্পেকট্রাম দেখলাম। নাও লেটস টেক আ লুক এট এমিশন স্পেকট্রাম। এমিশন স্পেকট্রামে কি হচ্ছে, গ্যাসের অ্যাটমস গুলাকে যদি তুমি সার্টেন এনার্জি দিতে পারো, তখন the atoms get excited. Atoms get excited মানে হলো ওর ইলেকট্রনস গুলা rises to higher energy level, and when these electrons drop down, we all know guys যে electrons drop down করলেই কি emit করে, photons emit করে, photons, and it will only emit the photons corresponding to the energy levels of this gas, and this is what you'll see যে একটা পুরো ডার্ক ব্যাকগ্রাউন্ডে কিছু লাইনস will be present. এই পুরোটা কিন্তু আমার ডার্ক ব্যাকগ্রাউন্ডে কয়েকটা লাইনস আমি দেখব, that is my emission spectrum. এখন what I have done today is emission spectrum আর absorption spectrum বোঝার জন্য
I have lined up a demonstration. সবার আগে absorption spectrumটা দেখবো। সবাই দেখতে থাকো। This is a white light source. আমি white lightটাকে project করলাম on the screen. স্যার এটা কি রেড শিফট ব্লু শিফটের মতো? বুঝি নাই? অনেক আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে বলবা কষ্ট করে? কিছু বুঝি না তোমার। রেড শিফট আর ব্লু শিফটের মতো? না না, absolutely nothing to do with red shift and blue shift. Red shift and blue স্যার এটা shift কি দেখাইছিলেন আমাদের? মেবি দেখাইছিলাম ও লেভেলে। জি স্যার, মনে হচ্ছিল। Nothing to do with red shift and blue shift. Red shift and blue shift হয় হলো ডপলার ইফেক্টের জন্য, যেখানে আমার সোর্সটা মুভস away or সোর্সটা মুভস টুয়ার্ডস দ্য অ্যাবজর্বার। এখানে কিন্তু আমার কোনো মুভমেন্ট নাই, এখানে হলো এমিশন আর অ্যাবজর্পশন অফ দ্য ফোটনস। বাট ও লেভেলে রেড শিফট ব্লু শিফট পড়ানোর সময় এই টপিকটাতে লাইনস গুলা কি রিপ্রেজেন্ট করে সেটা দেখানোর জন্য আই মাইট হ্যাভ শোন দিস এক্সাম্পল। This is my diffraction grating. So when white light is made to pass through a diffraction grating, what do you see on the screen, everyone? এই স্পেকট্রামটার নাম বলতে পারবা? এই স্পেকট্রামটাকে আমি কি স্পেকট্রাম বলবো? কন্টিনিউয়াস। Good. This is my continuous spectrum. Absolutely right. This is my continuous spectrum. ঠিক আছে, দেখো তো কোনো কালার মিসিং নাই, all the colors are there. কোনো ব্রেক নাই, কোনো কিছু মিসিং। আরে লুলারে, সোডিয়াম বাইকার্বনেট। What we do is আমি এই জায়গায় সোডিয়াম বাইকার্বনেটের পাউডার দিলাম, এই জায়গায় একটা ভেপার ক্রিয়েটেড হলো। এই ভেপারটার ভিতর দিয়ে যখন আমার হোয়াইট লাইট পাস করবে, গাইস গেস হোয়াট, যেহেতু সোডিয়ামের অ্যাটমের যে এনার্জি লেভেলস গুলো আছে, সেই এনার্জি লেভেল গুলোর সাথে আমার হোয়াইট লাইটের যেই ফোটনের এনার্জি ম্যাচ করবে, সেই ফোটন গুলাকে এই সোডিয়াম অ্যাটমস গুলা কি করে নিবে? অ্যাবজর্ব করে নিবে। অ্যাবজর্ব করে নিলে আমি যদি অন দ্য স্ক্রিন দেখি, স্ক্রিনের ভিতরে কিন্তু তখন আর আমি ওই ওয়েভলেন্থ গুলা পাবো না। তার মানে আমার কিছু কালার্স মিসিং হবে। দেখি কোন কালার্স মিসিং হয়। দেখো তো, এই ইয়ালোর লাইনটা এতক্ষণ ছিল, বাট হঠাৎ করে ইয়েলো লাইনটা মিসিং। ইয়েলো লাইনটা পুরোপুরি আমার মিসিং। ডার্ক লাইন অন এন আদারওয়াইজ কন্টিনিউয়াস স্পেকট্রাম কি রিপ্রেজেন্ট করে? এমিশন নাকি অ্যাবজর্পশন? অ্যাবজর্পশন। তাহলে এই জায়গায় ফোটনস গুলাকে অ্যাবজর্ব করে নিছে। বাট দেখো তো, আমার রেড এর ফোটন অ্যাবজর্ব করলো না, গ্রিনেরটা অ্যাবজর্ব করলো না, ব্লু এরটা করলো না, ভায়োলেটটা করলো না, শুধুমাত্র এই ইয়েলোটাই অ্যাবজর্ব করলো। কেন? ইয়েলো কি এমন স্পেশাল আছে? বিকজ ইয়েলোর যেই ওয়েভলেন্থ, ইয়েলো লাইটের যে ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থ হ্যাজ আ স্পেসিফিক এনার্জি, এন্ড গেস হোয়াট, দ্যাট এনার্জি corresponds to the energy level difference of sodium atom. সোডিয়াম অ্যাটমের এনার্জি লেভেলের ডিফারেন্সের সাথে এই ইয়েলো লাইটের এনার্জি ম্যাচ করে গেছিল। এই জন্যই এই ইয়েলোর ফোটনস গুলাকে ও অ্যাবজর্ব করে নিল। বাট দেখো তো, সব ফোটনকে কিন্তু অ্যাবজর্ব করে নাই, পুরা ইয়েলোর সব কিন্তু না, কিছু কিছু ওয়েভলেন্থস অফ ইয়েলো অ্যাবজর্ব করছে। দেখো তো ক্লিয়ার নাকি? জি স্যার। স্যার এই কালো দাগটা কিছুক্ষণ পরে চলে যাবে না? হ্যাঁ, যখন ভেপার ইভাপোরেট বলতেছি, স্ক্যাটার্ড হয়ে যাবে ইন দ্য অ্যাটমসফিয়ার, তখন আর এটা থাকবে না। যতক্ষণ সোডিয়াম অ্যাটমস গুলো প্রেজেন্ট আছে ফ্লেমের ভিতরে, ততক্ষণ এই ইয়েলো লাইনটা থাকবে। আস্তে আস্তে চলে যাচ্ছে, শেষ। দিস ইজ মাই অ্যাবজর্পশন স্পেকট্রাম। গাইস প্লিজ টেল মি রাইট নাও, অ্যাবজর্পশন স্পেকট্রাম কি সবার একদম ক্রিস্টাল ক্লিয়ার? জি স্যার। Absorption spectrum সবার ক্রিস্টাল ক্লিয়ার হইলে we'll move on to emission spectrum now. দেখি তো emission spectrum এ কি আছে। স্যার সাউন্ড পাচ্ছি না। ও সরি, সবাই দেখো। Of 4 different elements: mercury, nitrogen, neon, and especially hydrogen. Hydrogen will be important in the labs and in many other applications.
So to show a spectrum, what we use is called a diffraction grating. আচ্ছা, সো ডিফ্র্যাকশন গ্রেটিং নিয়ে আমাদের একটা হোল টপিকই আছে, বাট আমি আগে একটু হেডস আপ দিয়ে রাখতেছি ডিফ্র্যাকশন গ্রেটিং জিনিসটা কি। ডিফ্র্যাকশন গ্রেটিং হলো এমন একটা ডিভাইস প্লাস্টিক শিটের মতো যেটা আমার হোয়াইট লাইটকে ওর ইন্ডিভিজুয়াল ওয়েভলেন্থ সেপারেট করে দিতে পারে, ভেরি সিমিলার টু আ প্রিজম, কিন্তু স্ট্রাকচার আর কনস্ট্রাকশন ইজ ভেরি ডিফারেন্ট দ্যান আ প্রিজম, বাট ওয়ার্কিং প্রিন্সিপাল ইজ দ্য সেম। This looks like a piece of clear plastic, but it's not. It is actually a piece of clear plastic on which an image has been inscribed with dark line, clear line, dark line, clear line, with about 10 to 13,000 lines per inch. So it's called a grating, just like a street grate. It has lines through it. And this allows you to resolve the spectrum of a source of light in the same way that a prism will resolve a spectrum. So what we're going to do is to place this diffraction grating in front of a camera and show you the view of this continuous source with the diffraction grating in place. And what you'll see in the image is the image of the incandescent bulb itself, and then to the right and to the left, you'll see a rainbow spectrum that shows what wavelengths are present in this. You'll see, as you look on the right side, violet through all the colors of the spectrum all the way through red. So that's a continuous spectrum. We'll try next to look at a discrete spectrum of mercury. Now what this is it's a discharge tube. It has mercury in it, and what I'll do is energize this tube, apply a voltage to the tube, and that causes the gas in it to emit spectral lines. Emit spectral lines, guys, এগুলোকে বলা হলো ডিসচার্জ টিউব। ডিসচার্জ টিউবের ভিতরে একটা স্পেসিফিক গ্যাস থাকে। সো একটা স্পেসিফিক গ্যাসের তো নিশ্চয়ই স্পেসিফিক কিছু এনার্জি লেভেলস থাকবে, তখন দেখি কি according to the spectrum of the element that we're using, in this case mercury. আমি মার্কিউরিটা দেখতেছি। So I'm going to locate this, its proper spot, turn off the continuous spectrum. ওকে, যদি আমি খালি চোখে দেখি, this is the color that we'll see, but এটাকেই যদি আমি ডিফ্র্যাকশন রেটিং এর ভিতর দিয়ে দেখি, So this is a mercury spectrum তখন দেখি কি হয়। without the diffraction grating. And let me get it in focus here. It's a bluish colored spectrum. There are mercury vapor lights that are used as street lights. So this may look similar to this bluish tint to the mercury vapor. Now let's try it with the diffraction grating in place. And what you see in this case are a green line. খেয়াল করে দেখো, এটা আমার মাঝখানেরটা, and these are the ones that I see with the diffraction grating. দেখো তো, একটা ডার্ক ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু কালার্স প্রেজেন্ট, তার মানে কি শুধুমাত্র এই ওয়েভলেন্থের ফোটনস গুলাই ওয়াটটা কি হবে, এমিট করতেছে নাকি অ্যাবজর্ব করতেছে? এমিট করতেছে। এমিট করতেছে, এক্স্যাক্টলি। সো যখন এই ডিসচার্জ টিউবটার দুই এন্ডে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, একটা কারেন্ট যখন ফ্লো করে, ইলেকট্রনস যখন যায়, ফ্লো করার কারণে এই মার্কিউরি অ্যাটমস গুলার সাথে এই ইলেকট্রনস গুলা কোলাইড করে কন্টিনিউয়াসলি। কোলাইড করলেই এই মার্কিউরি অ্যাটমস গুলা এক্সাইটেড হয়ে যায়। এক্সাইটেড হয়ে যাওয়া মানে হলো ওর ইলেকট্রনস গুলা জাম্প আপ টু হায়ার এনার্জি লেভেল, এন্ড উই নো হায়ার এনার্জি লেভেলস আর নট স্টেবল। হায়ার এনার্জি লেভেলে যেহেতু বসে থাকে না, when the electrons drop down to lower energy levels, they emit the photons corresponding to those energy levels. সেই এনার্জি লেভেলের করেসপন্ডিং ওয়েভলেন্থ এর ফোটনস গুলো এমিট করে। তাহলে ডিফারেন্ট যেহেতু অ্যাটমস এর এনার্জি লেভেলস আর অলওয়েজ ডিসক্রিট, এই জন্য এনার্জি লেভেল ট্রানজিশনস গুলো ফিক্সড। তার মানে শুধুমাত্র কিছু কিছু
ফ্রিকোয়েন্সি, কিছু কিছু ওয়েভলেন্থ বা কিছু কিছু এনার্জির ফোটনস আমি এমিট করব, তাহলে আমি কিন্তু সব পাবো না, কিছু কিছু পাবো। সব পাইলে ইট উড হ্যাভ বিন হোয়াইট, কিছু কিছু পাচ্ছি দেখেই ডিফারেন্ট কালার্স দেখতেছি। Different colors correspond to different wavelength correspond to different energies correspond to different energy level transitions, different energy level transitions correspond to different energy level changes. একদম 100% ক্লিয়ার সবার? আর ওরা ফটোস গুলো কি গ্লাসের থ্রুতে পাস করতে পারে? ফোটনস গুলো গ্লাসের ভিতর দিয়ে অবশ্যই পাস করতে পারে, ইয়েস। এবার ক্লিয়ার তো? এমিশন আর অ্যাবসর্পশন এর কোশ্চেনস গুলো কেমন আসে? সব দেখবো আমরা, এমিশন অ্যাবজর্পশন নিয়ে কোশ্চেন দেখবো। আগে বলো থিওরিটা বুঝছো নাকি, কনসেপ্টটা ক্লিয়ার নাকি? জি স্যার, কনসেপ্ট বুঝেছি। ঠিক আছে, স্যার ফাইন। একটা কোশ্চেন ছিল। জি স্যার বলেন না, কি কোশ্চেন? স্যার মার্কিউরি ইলেকট্রন গুলা কোন ফর্মে এনার্জি রিসিভ করে? মার্কিউরির ইলেকট্রন গুলা কোন ফর্মে এনার্জি রিসিভ করে? কোন ফর্মে? আচ্ছা আচ্ছা, কিভাবে এনার্জি রিলিজ করে সেটা আগে বলি, তাহলে কোন ফর্মটা তুমি ফিগার আউট করতে পারবা। এনার্জিটা অ্যাবজর্ব করে কিভাবে? ইন দা ফর্ম অফ ফোটন, না? এক্স্যাক্টলি, হ্যাঁ, অ্যাবজর্বটা করে ইন দা ফর্ম অফ কাইনেটিক এনার্জি। বিকজ যখন আমি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, এই কারেন্টের কারণে কিছু ইলেকট্রনস ফ্লো করা স্টার্ট করে। এই ইলেকট্রনস গুলা যে যখন আমার অ্যাটমের সাথে কোলাইড করে, তখন অ্যাটমটা এনার্জাইজড হয়ে যায়। সো দ্যাটস হাউ দে অ্যাবজর্ব এনার্জি মেকানিক্যালি। অ্যান্সার পাইছো? ইয়েস স্যার। অলরাইট গাইস, তাহলে আরেকটা ইম্পর্টেন্ট কথা, নেক্সট ক্লাসে তো তোমাদের এক্সাম। আই রিয়েলি হোপ তোমরা সবাই এনাফ প্র্যাকটিস করতেছো ফর দ্য এক্সাম। অলরাইট, দ্যাটস ইট ফর টুডে এন্ড গুড লাক উইথ ইউর এক্সাম। আসসালামু আলাইকুম। আরো ঠিক মতো যেতে পারি। জি স্যার, Best of luck, এটাই sir. বলতে নিছিলাম। বেস্ট অফ লাক স্যার। থ্যাংক ইউ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর পৌঁছে স্যার একটা স্ট্যাটাস দিন স্যার, ফিলিং এক্সাইটেড। আগে পৌঁছে নেই, আই ডোন্ট ওয়ান্ট টু ইনশাআল্লাহ জিক্স স্যার, ইট। ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। ওকে স্যার।